উত্তর ইরাকের 4টি শিবিরের একটি খাজের উদ্বাস্তু শিবির 2014 সালে বাস্তুচ্যুতদের জরুরি সেবা এবং মানবিক সহায়তা দানে প্রতিষ্ঠিত হয় এই ক্যাম্প। প্রায় 30,000 বাস্তুচ্যুত লোককে আশ্রয় দিতে কয়েকবার প্রসারিত করা হয়। বর্তমানে শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলো পানি এবং অন্যান্য সুযোগ সুবিধার অভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। নিয়মিত জীবনে ফিরে যেতে আর্জি জানাচ্ছে তারা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইরাকে এখনও 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত। নিরাপত্তাহীনতা, জীবিকার অভাব এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতির কারণে এসব লোকজন ঘরে ফিরতে পারছে না। প্রায় 640টি পরিবার এখনও খাজের ক্যাম্পে অবস্থান করছে। 3 থেকে 4 বছর আগে ক্যাম্পে হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশের মানবিক সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে উদ্বাস্তুদের জীবন আরও বিপন্ন হয়ে পড়ে। ক্যাম্পে শিশুদের অবস্থা আরও উদ্বেগজনক। ইতোমধ্যে অনেক শিশুই অপুষ্টির কারণে নানা রোগে ভুগছে। এছাড়া শিক্ষার অধিকার এবং নিরাপদ আবাসস্থল থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশু। আমি 2016 সালে খাজের ক্যাম্পে এসেছিলাম। তখন সবেমাত্র ক্যাম্পটি উদ্বাস্তুদের জন্য খোলা হয়েছিল। এখন আমি বড় হয়েছি, আমি শিবির ছেড়ে যেতে চাই, কিন্তু আমার কাছে আমার বাড়ি শনাক্তকারী কোনো নথি নেই। যখন আমি জন্মেছিলাম আমার বাবা মারা যান। আমি একা নই যে এ সমস্যার সম্মুখীন। আমরা আইডি কার্ড পেতে বেশ লড়াই করছি, যাতে এ শিবির থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করতে পারি। এবছর আগামী জুলাই মাসের শেষের দিকে কুর্দি অঞ্চলের সমস্ত উদ্বাস্তু শিবির বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের মন্ত্রণালয়। বাস্তুচ্যুতদের নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় তারা। গত কয়েক বছরে সারা দেশের 170টির মধ্যে 144টি উদ্বাস্তু শিবির বন্ধ করে দেয় ইরাক সরকার। ইফাত জাহান, বাংলাভিশন।